ইরানের উপর চলতে থাকা ক্রমবর্ধমান ও অনির্দিষ্টকালীন হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা। একই সঙ্গে তারা সম্ভাব্য এক্সিট র্যাম্প বা প্রস্থান পথ খুঁজছেন। এমনটি হলে হয়তো যুদ্ধ আরও বিস্তার লাভ করার আগেই থেমে যেতে পারে এবং অঞ্চল ও বৈশ্বিক অর্থনীতি আরও ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারে। এ খবর জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। যুদ্ধের শেষ পরিণতি বা এন্ড গেম নিয়ে আলোচনা এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে। হামলা থামানো হবে কিনা সে সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরই নির্ভর করছে। তিনি এখনও পূর্ণাঙ্গ বিজয়ের লক্ষ্যে এগোতে চাইছেন। তবে ৮ মার্চ এক টেলিফোন আলাপে ইরান যুদ্ধের পরিকল্পনা ও কৌশলের সঙ্গে পরিচিত একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা ট্রাম্পের দাবি করা নিঃশর্ত আত্মসমর্পণের বিকল্প কিছু সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। যুদ্ধের সম্ভাব্য ফলাফল নিয়ে ট্রাম্প নিজেও কয়েকটি ভিন্ন ধারণার মধ্যে দোলাচলে ছিলেন। শুরুতে তিনি ইরানি শাসন ব্যবস্থার কিছু নমনীয় সদস্যের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছিলেন, কিন্তু পরে তিনি আত্মসমর্পণের দাবি তোলেন। কারণ হিসেবে বলেন, যাদের সঙ্গে তিনি আলোচনায় বসতে চেয়েছিলেন তারা ইতিমধ্যে নিহত হয়েছেন।